নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে দিনটা ছিল শিবরাত্রির দিন, তো সেই দিন আমাদের বাড়িতে পুজো ছিল। তো সকাল থেকে সেভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি। সেই কারণে রাত্রিবেলায় আমার দাদা নিয়ে এসেছিল, ওকে বললাম যে ভিডিওগুলো করে দিতে। তো সেই সময় ও ওই ভিডিওগুলো শ্যুট নিয়ে রেখেছিল। আর সেইভাবে কোনো ভিডিও কিন্তু শ্যুট নেওয়া হয়নি, কারণ বাড়িতে লোকজন কম ছিল আর অনেক কাজ ছিল। সবাই মিলে আমরা কাজে কিন্তু ভীষণই ব্যস্ত ছিলাম। যেহেতু বাড়িতে পুজো, তো নিজেদের তো একটু চাপ থাকবেই। অন্য বাড়িতে পুজো হলে কিন্তু সেটা ওরকম ব্যাপার হয় না যে গেলাম, পুজো করে চলে আসলাম বা কিছু কাজ করে চলে আসলাম। কিন্তু বাড়িতে পুজো হলেই কিন্তু দেখবো অনেক চাপ থাকে। আর যেহেতু আমার আমার শাশুড়িমা আর আমরা তিনজনই হচ্ছে বাড়িতে কাজ করার মতন মেয়ে মানুষ, তো আমাদের সকলেরই ভীষণই কষ্ট হয়ে যায় সমস্ত কাজবাজ করতে। তো এবছর সবই ঠিকঠাকই ছিল, তার মধ্যে ওদের মতন আমি অতটাও কাজ করতে পারিনি। তো যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি সাথে সাথে করার জন্য। তো সবাই ভীষণই হেল্প করে বাড়িতে, সবাই যে যেটা না পারে তো তারপরে সবাই সেটাকে হেল্প করে, যে ওটা পারছে না আমি সেটা করে দিই। তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে সমস্ত কাজবাজি হয়। আর বাবু ওরা কিন্তু ভীষণই খুশি ছিল, যেহেতু আমাদের বাড়িতে পুজো আর আমাদের যে ব্রাহ্মণ মশাই পুজো করেন প্রত্যেক বছর, এই বছর কিন্তু তিনি আসতে পারেননি, কারণ তার একটু অসুবিধার কারণে আমাদের এই নতুন ব্রাহ্মণ দিয়ে কিন্তু এবার পুজো করা হয়েছে। তো ওইদিকে বাবুরা কিন্তু মাইকে যাচ্ছে আর আমরা কিন্তু পুজোর এখানে অঞ্জলি দিচ্ছি। তো অঞ্জলি দেওয়ার সময়টুকুনি কিন্তু আমাদের ভিডিও করা হয়েছে, আর সেইটুকুনি কিন্তু তোমরা দেখতে পাবে। তো ভিডিও করে দেওয়ার মতন আমার তেমন কেউ ছিল না। আর সারা বাড়িতে বুঝতে পারছো, বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক মানুষ সবাই আছে। তো সবাই তো গ্রামের দিকে অতটা সেইভাবে ভালো নেয় না। তো যাই হোক, কে কী নেবে না নেবে তার জন্য আমি ওকে বললাম যে তুই যেটুকুনি পারিস সেইটুকুনি শুধু নিয়ে নে, আর হচ্ছে যেটুকুনি ভগবান করায় সেইটুকুনি করবো, সেইটুকুনি আমি ছাড়বো, না হয় বেশি ছাড়তে পারবো না, তাতে কী হয়েছে। আর এইদিকে দেখো অঞ্জলি কিন্তু চলছে, আর হচ্ছে সবাই কিন্তু পাশে দিয়ে সবাই বসেও আছে। আর এই বছর কিন্তু অনেক পুজো হয়েছে আশপাশ দিয়ে, ওর জন্য একটু লোকজন একটু কমও ছিল। তো এসেছিল সকালবেলায় আমাদের বাড়িতে অনেকে। আর হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে এই বছর কিন্তু আমরা সব কিছু একটু হিসাব করেই করতে হচ্ছে। আর সব থেকে বড়ো কথা, যে কতটুকুনি পারি না পারি সেটা বড় কথা নয়, ভগবান যতটুকুনি জোগাড় করে নেবেন ঠিক আমি কিন্তু ততটুকুনি করতে পারবো। যতই বেশি চাই আর কম চাই সেটা বড় কথা নয়, সে যতটুকুনি জোগাড় করবো আমি তার বাইরে কিছুই করতে পারবো, ততটুকুনিই পারবো। তো সে যতটুকুনি তার খুশি নেওয়া ততটুকুনি পুজো নিয়েছে, সব কিছু সে জোগাড় করে নিয়েছে, সব ভালোভাবে ঠিকঠাকভাবে হয়ে গেছে। ওইটি কিন্তু সকলের জন্য আমরা খিচুড়ি প্রসাদ আর ঘ্যাট করা হয়েছিল ঘরে। ঘরে কি মানে হচ্ছে বাইরে আর কি রান্না হয়েছে আলাদা আর কি, সকলের জন্য প্রসাদ। আর এদিকে তো প্রসাদ হবে, তো ওই প্রসাদও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে একসঙ্গে বসিয়ে সবাই। তো সেইভাবে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আর পুজো কিন্তু সব ভালো ভালোই হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে আর কি। যে আমার দিদি এসেছিল আর আমার মা রান্না করেছে খিচুড়ি ঘ্যাট। তো আমরা সকলে সবার সাথে মানে সাপোর্ট করে থাকি আর কি পাশে, যেন একজনের কষ্ট না হয়ে যায়, যেন সবাই মিলে টুকটাক করে অল্প অল্প কাজ করে যেন সব কিছু মিটে যায়। আর বাবু ওরা তো ভীষণ খুশি, যেহেতু বাড়িতে আনা হয়েছে বক্স, তো বক্স নিয়ে ওরা কী করতে পারে বুঝতে পারছো, বাচ্চারা সবাই কিন্তু বক্সের ওখানে গান চালাচ্ছে, নাচ করছে, ভীষণই খুশি আছে। আর এক জায়গায় যদি হতে পারে তো কতটাই না খুশি হয়। দেখতে পাচ্ছ সামনে বসে আছে আমার শাশুড়ি মা, ওই যে লাল শাড়ি পরা, তারপরে আছে ওনার বড় ছেলে, তারপর আছে ছোট ছেলে, তারপর হচ্ছে ছোট বৌমা, আর হচ্ছে তার পেছনে আমি, আমার বড়দি, সবাই মানে আশপাশের যারা ছিল আর কি, ভাসুরের যা আর কি হয় আমাদের দাদার যাই বলি আমরা, ভাসুরের মানে ওয়াইফকে। তো যাই হোক, সে যা ওরা দিদিরা সবাই বসেছিল আর কি। তারপরে ছিল ভাসুরের মেয়েরাও অনেকে পুজো করেছে, তারপরে একটা নাতনি আর কি, সে পুজো করেছিল, মানে সবাই মিলে তো অনেকেই পুজো করেছি। তো ভীষণই ভালো লেগেছিল। আর প্রত্যেক বছর কিন্তু আরও অনেকেই পুজো করে, তারা অনেক কারণে পুজো করতে পারেনি, ভীষণই তারা কষ্ট পাচ্ছিল। আমরা জিজ্ঞাসা করি যে কেন এলো না, কী কারণে আসলো না, অন্য অন্য তো কাজ থেকে সেগুলো তো সারতে পারে এসে। তো কিন্তু ওটা না, ও তো মন খারাপ হয়ে যায়, তখন আসতে ইচ্ছা করে না। তার জন্য ওরা কিন্তু ভীষণই আশা রাখছে যে আসবে, কিন্তু আসতে পারেনি। আর মেয়েদের তো অনেক মানে সমস্যা থাকতেই পারে। তো যাই হোক, সেইভাবে যারা যারা পেরেছে সবাই সবাই ভগবানের কৃপায় কিন্তু পুজো করেছে। আর সব কিন্তু ঠিকঠাকভাবে মিটেও গেছিলো, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর হচ্ছে তোমার বাড়িতে সবাই সবার পাশে দাঁড়িয়ে ঠিকঠাকভাবে কাজ করে কিছু একদম পরিপাটি করে ঠিকঠাকভাবে মিটেও গেছিলো।
এখন পুজো প্রায় শেষের দিকে চলে এসছে। এখন হচ্ছে ব্রাহ্মণ মশাই আরতি করছে, আরতি করে হচ্ছে সকলকে প্রদীপের শিখা যে সেটা তাপ নিচ্ছে আর কি। সবাই দেখো বাচ্চাগুলো চলে এসছে, ওরা নিয়ে চলে গেল। তারপরে হচ্ছে যেগুলো কাজ থাকে আর কি ব্রাহ্মণ মশাই সেই কাজগুলো করছিল। সকলের উদ্দেশ্যে বলবো ভগবান যেন সবার আগের বিপদ থেকে মানে মুক্ত করে সবাইকে ভালো সময় ভালো দিন দেয় আর কি, সবার পাশে থাকে, অপরাধ যা থাকে সব যেন ক্ষমা করে দেয়, আর সে যেন সঠিক দিশা দেখিয়ে সঠিক পথে সবাইকে পরিচালনা করে, এটাই কথা। আর ভক্তির পথে যেন সবারই মন থাকে, এটাই চাই যে সবাই ভালো থেকে সুস্থ